আইএসএফ যে কটা আসনে প্রার্থী দিয়েছে সব কটাতেই হারবে, না হলে আমার নামে কুকুর পুষবেন, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শওকত মোল্লা। তিনি বলছেন, যতই যা করে নিক আইএসএফ, একটাও আসনে তারা জিততে পারবে না। আর শওকতের চ্যালেঞ্জ নিয়ে ভাঙড় কাঁপাতে একেবারে গামছা মাথায় বেঁধে ময়দানে নামলেন আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা। একে অপরের বিরুদ্ধে তারা যে কুৎসা, যে অপব্যবহার বা খারাপ কথা, কটু কথা, সেটা তারা বলে যাচ্ছেন এবং রীতিমতো তাদের এই কথাকে কেন্দ্র করে ভাঙড় একেবারে উত্তপ্ত। একবার শুনে নিন শওকত মোল্লার বক্তব্য। আজকে সকলের নেতৃত্বে এবং এলাকার যারা বুথ থেকে আরম্ভ করে ব্লকের যারা কর্মীরা আছেন তাদের নেতৃত্বে আজকে যে জনসভা, আমি মনে করি প্যানগঞ্জ অঞ্চল থেকে 12 থেকে 15,000 ভোটে এখান থেকে জিতবো, এটা আমার অন্তত আত্মবিশ্বাস। ভাঙড়ের বিভিন্ন জায়গায় আপনি প্রচার মিছিল করছেন, সভা করছেন, মানুষের সাড়া কতটা পাচ্ছেন? যথেষ্টভাবে মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা মানুষ উজাড় করে দিচ্ছে। রাস্তাঘাটে যেখানেই যাচ্ছে আমার মা বোনেরা, ভাইরা যারা আছেন রাস্তার দুপায়ে ধরে, সবাই একটা কথা বলছে, ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতছে। এটাই গোটা ভাঙড় জুড়ে এই স্লোগানটা উঠে গেছে, আমরা জিতবো এবং আগামী দিনে মানুষের জন্য কাজ করব। অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে তারাও দাবি করছেন, দাবি করছে বিপুল ভোটে তারা জিতছে। নিশ্চিতভাবে দাবি তো কেউ করতেই পারে। আমারও মাঝে মাঝে স্বপ্ন হয়, ইচ্ছা হয় যে আমি প্রধানমন্ত্রী হব বা মুখ্যমন্ত্রী হব, আমি করতেই পারি। তা প্রত্যেকের নিজস্ব একটা ইচ্ছা আছে, আশা আছে, সে তো করবেই। তারা আপনি বক্তব্যের মাঝে বললেন যে 34টা সিটের মধ্যে আইএসএফ একটাও জিততে পারবে না। জিতলে আমি আজও অন ক্যামেরা বলছি, যদি 34টা সিটের মধ্যে একটা সিট জেতে, আমার নামে একটা কুকুর পুষে রেখে দেবেন 4 তারিখে। আজও আমি বলে দিচ্ছি, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার সংখ্যালঘুর এত বোকা নয়, বাংলার হিন্দু ভাই বোনের এত বোকা নয়। যেভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, আজকের প্রকাশ্যে বা পরোক্ষে যেভাবে ইসলামকে অবমাননা করছে, যেভাবে হাদিস কোরআনকে অপব্যাখ্যা করছে নওশাদ এবং আব্বাস, দুই ভাই, বাংলার সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ধর্মীয় প্রাণ মানুষ, এরা কোনোদিন এদের পাশে থাকতে পারে না। আগামী দিনে জবাব দেবেই মানুষ। 29 তারিখে এর জবাবটা আপনারা দেখতে পাবেন এবং 4 তারিখে গণনার দিন বুঝতে পারবেন। শওকত মোল্লার বক্তব্য শুনলেন, আর সেই মন্তব্যের এবার পাল্টা জবাব দিতে শনিবার সকাল থেকে ময়দানে নেমে পড়েন আরাবুল ইসলাম। নিজের নির্বাচনী কেন্দ্রে গাড়ির উপরে বসে হাতে মাইক নিয়ে তিনি প্রচার শুরু করেন। সেই ছবিও দেখাবো, বক্তব্যও শোনাবো। আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি বেড়াচ্ছে। সময় এসেছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা, সময় এসেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার। পুলিশের কেন এতটা জ্বালা এবারে বুঝতে পারলাম, কতটা জ্বালা। শওকত মোল্লা আসছে, পুলিশ মাঠে নেমে হামাগুড়ি দিচ্ছে। বুঝতে পেরেছি পুলিশের কেন এতটা জ্বালা এবারে বুঝতে পারলাম, কতটা জ্বালা। শওকত মোল্লা আসছে, পুলিশ মাঠে নেমে হামাগুড়ি দিচ্ছে। আর এই বিষয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা ঠিক কি রিপোর্ট তুলে ধরেছে, আসুন দেখায়। রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনার পারদ কার্যত চড়ছে। সারা রাজ্যের মধ্যে সবথেকে বিতর্কিত বিধানসভা কেন্দ্র বলে খ্যাত রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্র। আর সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবং আইএসএফের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি, বাকবিতণ্ডা লেগে রয়েছে। আর এবার ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শওকত মোল্লা। শওকত মোল্লার প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে নওশাদ সিদ্দিকীর সাথে। আর শওকত মোল্লা ভাঙড়ের প্রাণগঞ্জ এলাকার রানীগাছিতে সেখানে কর্মী সভা করতে গিয়েছিলেন এবং সেই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বামেদের সাথে আসন সমঝোতায় আইএসএফ 34টি আসনে প্রার্থী দিয়েছে। এই 34টি আসনের মধ্যে একটিও আসন আইএসএফ জিততে পারবে না বলে দাবি করেছেন শওকত মোল্লা। যদি একটিও আসন, শওকত মোল্লা বলেছেন, যদি আইএসএফ জেতে তাহলে তার নামে যাতে কুকুর পোষা হয়। শওকত মোল্লার এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র গতবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আইএসএফের নওশাদ সিদ্দিকী। ভোটের দিন কার্যত মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে কথা বলেছিলেন নওশাদ সিদ্দিকী, আর শেষ পর্যন্ত বিজয়ের হাসি তিনিই হেসেছিলেন। তারপর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কড়া টক্কর দেয় তৃণমূল কংগ্রেসকে।
মনোনয়নপত্র জমা দেওয়ার দিন মারামারি অশান্তিতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকাতে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। তবুও সেই নির্বাচনে কার্যত তৃণমূল কংগ্রেসকে বেশ কয়েকটি পঞ্চায়েতে কার্যত যথেষ্ট চাপে ফেলে দেয় আইএসএফ। ছিনিয়ে নেয় জেলা পরিষদের একটি আসন সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের আসন ও পঞ্চায়েত সমিতির আসন। আর এবার বিধানসভা নির্বাচন পুনরায় সামনে। আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি কার্যত বলছেন এবারের বিধানসভা ভোট তার কাছে যথেষ্ট পরিমাণে সহজ। তার কারণ 2021 সালে আইএসএফ একটি নতুন দল ছিল, সেই দল সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না। পাশাপাশি তৃণমূল কংগ্রেস তখন আইএসএফকে একটি ধর্মীয় দল বলে, একটি ধর্মকেন্দ্রিক দল বলে ভুল প্রচার করেছিল। তবে মানুষ এখন জেনে গিয়েছে আইএসএফ সাধারণ মানুষের দাবি দাওয়া চাওয়া পাওয়া নিয়ে লড়াই করে। আর তাই এবারে বিধানসভা নির্বাচন যথেষ্ট সহজ বলে দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। আর এদিকে শওকত মোল্লা লাগাতার বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। শওকত মোল্লা ভাঙড়ের বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছেন তখন আইএসএফের সম্পর্কে নানা ধরনের কুৎসা করছেন। আর এর মধ্যেই তিনি এই প্রাণগঞ্জ এলাকায় কর্মী সভা করতে গিয়ে সেখানে বলেছেন 34টি আসনের মধ্যে যদি আইএসএফ একটি আসনও পায় তাহলে তার নামে যেন কুকুর পোষা হয়। শওকত মোল্লার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে। অন্যদিকে শওকত মোল্লাকে কার্যত উত্তর দিতে ক্যানিং পূর্ব বিধানসভায় এবার আইএসএফ প্রার্থী করেছে আরাবুল ইসলামকে। আর সেই আরাবুল ইসলাম নিজে কার্যত ক্যানিং পূর্ব বিধানসভা, যেটা কিনা শওকত মোল্লার গড় বলে খ্যাত, তার বিভিন্ন প্রান্তে জোর কদমে ভোটের প্রচার শুরু করেছেন। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে বিতর্কে জড়িয়ে পড়ছেন আরাবুল ইসলাম। কোথাও বা সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। তবে আরাবুল ইসলামের ভোটের প্রচার দেখতে এলাকার সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে রাস্তায় রয়েছেন। আরাবুল ইসলাম দাবি করছেন যে এই ক্যানিং পূর্ব বিধানসভার মানুষকে আতঙ্কে রাখা হয়েছে, ভয় দেখানো হচ্ছে। যদি তারা বিরোধী দলে ভোট দেয় তাহলে 4 মে নির্বাচনের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের উপর রোলার চালানো হবে বলে ইতিমধ্যে হুমকি দিয়েছেন দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লার মতো লোকজন। সব মিলিয়ে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত ভাঙড়ের উত্তেজনা, রাজনৈতিক পারদ সেটা যথেষ্ট বাড়ছে এবং তার ঠিক পাশের বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু যথেষ্ট উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সব মিলিয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন সকলেই নজর রাখছে এই কেন্দ্রগুলির দিকে এবং শওকত মোল্লা যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন সেদিকেও কিন্তু কমিশনের নজর রয়েছে বলে বলছে রাজনৈতিক মহল। আরাবুল ইসলাম মানে প্রতিবাদী কণ্ঠ, আরাবুল ইসলাম মানে মানুষের বিচারী হিসাবে জাগিয়ে রাখার একটা বিচারী হিসাবে তাই সেই আরাবুল ইসলাম মহাশয় আপনাদের গ্রামের মহল্লার রাস্তার উপর দিয়ে আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।